হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সূর্য আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। স্ক্রিনে যেই লোগোগুলো দেখতে পাচ্ছেন, যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এরকম ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি স্কিপ না করে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই আপনারাও এরকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এই ডিজাইনগুলো তৈরি করতে একটি মাত্র অ্যাপ্লিকেশনের দরকার হয়েছে, সেটার নাম হচ্ছে পিক্সার্ট। এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ডিজাইনগুলো তৈরি করতে আমি যে পিএনজিগুলো ব্যবহার করেছি এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করলেই আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করে আমি যেই পিএনজিগুলো দিয়ে দিয়েছি সেখানে সেই পিএনজিগুলো একটি নিয়ে নেবেন, গ্যালারি। এখান থেকে যে কোনো একটি পিএনজি নিয়ে নেবেন। তারপর এখানে আপনারা অ্যাড ফটো অপশন দেখতে পাচ্ছেন। অ্যাড ফটোতে ক্লিক করে আপনাদের প্রোফাইলের স্ক্রিনশটটি নিয়ে নেবেন। তারপর ক্রপ অপশনে গিয়ে এটার আউটসাইডগুলো ক্রপ করে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তারপর টিক দিয়ে দিবেন। এরপর এখানে আপনারা ব্লেন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। ব্লেন্ডে আসে মাল্টিপ্লাই করে দিবেন, এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে তারপর এটাকে একটু রোটেট করে নিয়ে সাইজটি ছোট বড় করে নিয়ে আপনারা বসে দিবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বসিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স, ওপরে আপনারা ইরেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর ইরেজে ক্লিক করে এগুলো আউটসাইডগুলো ইরেজ করে নেবেন, মুছে দিবেন। প্রয়োজনে দুটি আঙ্গুল দিয়ে একটু জুম করে নিতে পারেন। আউটসাইডগুলো মুছে দিবেন। ওকে, ডান। তারপর টিক দিয়ে দিবেন। এরপর এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন ওপরে, সেভ আইকনে ক্লিক করে ইমেজটিকে সেভ করে নেবেন। ওকে ভিউয়ার্স, সেম প্রসেসে আপনারা সবগুলোই ক্রিয়েট করে নিতে পারবেন। আমি আরেকটি প্রসেস দেখাচ্ছি। প্রথমে আপনারা একটি পিএনজি নিয়ে নেবেন। তারপর আবার অ্যাড ফটোতে গিয়ে স্ক্রিনশটটি নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নিয়ে ক্রপ করে নেবেন। তারপর টিক দিয়ে দিবেন। এরপর ব্লেন্ড অপশনে গিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। এটাকে সাইজ মতো বড় ছোট করে নিয়ে বসিয়ে দিবেন। তারপর টিক দিয়ে দিবেন। তারপর সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।